নাটোরের বড়াইগ্রামের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন ওরফে পিঞ্জু মাস্টারের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের অভিযোগ তুলেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। একই থানায় তার বিরুদ্ধে ১০টির বেশি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগীসহ এলাকাবাসী সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও যথাযথ বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা ও এলাকাবাসী। রামেশ্বরপুর গ্রামের জামাত হোসেন বলেন, আমার পিতা শমশের সর্দার জীবিত থাকাকালীন সালে বিদ্যালয় নামে ২৫% জমি দান করেন। এই দানের শর্ত ছিল, আমার পিতাকে নাইট গার্ডের চাকরি দিবেন। প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জু রেজিস্ট্রি অফিসে গিয়ে কৌশলে তার নিজ নামে ১২% ও বিদ্যালয়ের নামে ১৩% জমি লিখে নেয়। এরপরেও আমার পিতাকে চাকরি দেননি। একই গ্রামের রিক্তা খাতুন বলেন, ২০১৬ সালে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে আমার স্বামী হেলাল হোসেনের কাছ ৮ লক্ষ টাকা নেয় প্রধান শিক্ষক। কিন্তু অদ্যাবধি চাকরিও দেয়নি এবং টাকা ফেরত দেয়নি। কাউসার হোসেনের চাচা দুলাল হোসেন জানান, ১০ কাঠা ৩ ফসলি জমি বিক্রি করে এবং সুদে আরও ৩ লক্ষ টাকা এনে মোট ৭ লক্ষ টাকা পিঞ্জু মাস্টারকে দেওয়া হয় ভাতিজা কাউসারকে পিয়ন পদে চাকরি দেওয়ার জন্য। বহু বছর চলে গেলেও চাকরিও দেননি, টাকা ফেরত দেননি। সংবাদ সম্মেলনে অন্যান্য ভুক্তভোগীরা জানায়, পিঞ্জু মাস্টারকে টাকা দিতে কেউ কেউ স্বর্ণালংকার বিক্রি জমি বিক্রি করেছে, সুদে টাকা নিয়েছে। এখন তারা সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন। এই রামেশ্বরপুর স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু আমরা চাই তার শুনছি আপনার পিঞ্জু সরকারকে আটকাইছিলেন। আমরা আটকাই নেই, উনি কালকে বসার কথা ছিল, হ্যাঁ, আমাদের টাকা দিবে এবং সে একটা ফয়সালা দিবে। তো উনি আসার পরে আমরা বলেছি, উনি এখন আমরা ধরেছি, ধরার পরে এখন উনি টাকাও দিবে না, জমিও দেবে না। হ্যাঁ, এখন এইভাবে এখন থানার যা আমাদের নামে মিথ্যা মামলা, জমিও নিয়েছে, টাকাও নিয়েছে। টাকাও নিয়েছে, চাকরিও হয় নাই, জমিও দেয় নাই, টাকাও দেয় নাই। তো এর মধ্যে আমরা এখন শুনলাম এই যে- এই শোকে আমার আব্বা বেতনের টাকা দিয়ে আস্তে আস্তে ঘর দিতে পারেন। সেই সময় আমার স্বামী বিদেশ থেকে চলে আসছে। তাহলে আপনার চাকরিটা লাখ লাখ টাকা ক্ষতি করছে। আমাদের জমি বেচাইছে, জমি বেচে টাকা নিয়েছে, গয়না বেচাইছে, মানে বহুত ক্ষতি করছে এই সরওয়ার হোসেন পিঞ্জু সরকার। খাতাগুলো দেখুক যে সে স্কুলে আসে কিনা, এটা আমাদের দাবি।